কথায় আছে, আপনি উজ্জয়নের মন্দির দর্শন করতে বেরোলেন এক বস্তা চাল নিয়ে এবং ঠিক করলেন একটি করে মন্দির দর্শন করবেন ও একটি করে চাল অর্পণ করবেন। আপনার এক বস্তা চাল শেষ হয়ে যাবে, কিন্তু মন্দির দর্শন শেষ হবে না। এখন আমরা এসেছি শ্রী নবগ্রহ শনি মন্দিরে, আপনাদেরও দর্শন আমরা করাবো। প্রায় 2000 বছর আগে রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে মনে করা হয়। কথিত আছে, এই মন্দির নির্মাণের পর রাজা বিক্রমাদিত্য বিক্রম সংবৎ ক্যালেন্ডার চালু করেন। এই আনুমানিক 2075 বছরের পুরনো মন্দিরটি দেশের একমাত্র মন্দির যেখানে ভগবান শনিকে ভগবান শিবের রূপে পূজা করা হয়। এটা নবগ্রহের মন্দির। তো এখানে যাদের গ্রহদোষ থাকে এখানে এসে পুজো দিলে তাদের সমস্ত কিছু দোষ খণ্ডন হয়ে যায়। তো আমরাও এখানে এলাম, তো আমরা এখানে পুজো দিয়ে দিই। আর এখান থেকে আমাদের ওখানের মতো এখানেও নিয়ম, এখানে একবার যা কিছু পুজো দেওয়া হয় সেটা এখান থেকে কোনো কিছু প্রসাদ স্বরূপ কোনো কিছু পাওয়া যায় না, সেটা সবটাই উৎসর্গ করে দিতে হয়। আর এখানে তেল দেওয়ার একটা রীতি আছে, তেল নিয়ে এখানে পুজো দিতে হয়। শনি ভগবানকে সরিষার তেল দিয়ে অভিষেক করানো হচ্ছে। এটা বিশ্বাস করা হয় যে যারা যারা আন্তরিকভাবে নবগ্রহ মন্দিরে শনি ভগবানের পূজা করেন তাদের সমস্ত দুঃখ দূর হয়। মন্দিরটি সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু এবং শনি নামে 9টি স্বর্গীয় বস্তুকে উৎসর্গকৃত। প্রত্যেকটি মন্দিরের দেখুন একটি করে লিঙ্গ ও দূরে একটি করে মূর্তি দেখুন কোণে আছে। প্রত্যেকে যারা যারা যাবেন তারা প্রত্যেকটা মন্দিরে ধরে ধরে আপনারা পুজো করতে পারেন। অনেক মন্দিরের মধ্যে পুরোহিত আছে, অনেক মন্দিরে নিজেকেই পুজো করতে হবে। তবে যখন আপনারা পুজোর যে সামগ্রীটা কিনবেন সেইখানে দেখবেন নানান রঙের কাপড়ের মধ্যে একটি করে ছোট ছোট পুঁটলি করা থাকবে। তো প্রত্যেকটি মন্দিরে যে কালারের পুঁটলি মানুষজন এর আগে দিয়ে রাখবে, আপনারাও সেই পুঁটলিগুলো ছিঁড়ে ছিঁড়ে সেই কালারের পুঁটলি সেই মন্দিরে দিয়ে আপনাকে পুজো করতে হবে। আর যদি আপনারা চান যে আপনারা ওখানে গিয়ে হোমযজ্ঞ করবেন বা দোষ কাটাবেন, সেই ব্যবস্থাও কিন্তু আছে। মন্দিরটি ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। উজ্জয়ন শহর থেকে 8 থেকে 10 কিলোমিটার মতো দূরে উজ্জয়ন ইন্দোর হাইওয়ের পাশে এই মন্দিরটির অবস্থান। আপনারা যারা উজ্জয়ন যাচ্ছেন আপনারা অবশ্যই এই সমস্ত মন্দিরগুলো আপনারা দর্শন করুন, পুজো দিন। বলা তো যায় না কোন পুজোয় কোন ভগবান কোন মন্দিরে সন্তুষ্ট হবে। অবশ্যই আপনারা যান, দর্শন করুন এবং পুজো দিন। পুরো উজ্জয়নের যত মন্দির আছে হয়তো আপনি সব দর্শন করতে পারবেন না, কিন্তু বেশিরভাগ মন্দিরই কিন্তু আপনারা 2 দিন যদি আপনারা হাতে সময় রাখেন আপনাদের কিন্তু দর্শন হয়ে একটা যাবে। ত্রিবেণী সঙ্গম। তো দূরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যেটা উজ্জয়নে যে মহাকুম্ভ হয় বা কুম্ভ হয় তার সঙ্গমটা এখানে। এরপর থেকে ওইদিকে যাচ্ছে শিপ্রা নদী, 3টে নদী মিলিত হয়ে কিন্তু স্নান হয় রামঘাটে। উজ্জয়নের যে পপুলার যে ঘাট রামঘাট, সেই রামঘাটই স্নান হয় কুম্ভ স্নান, কিন্তু এখানে হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম। সঙ্গমের 3টি নদী হলো শিপ্রা, গণ্ডকী এবং সরস্বতী। বাবা ভোলানাথ এবং নন্দী মহারাজ এখানে বিরাজ করছেন ত্রিবেণী সঙ্গমের পাশে। নবগ্রহে মন্দিরের পাশে এই সঙ্গমটি অবস্থিত। যারা যারা উজ্জয়নে আসছেন একবার অবশ্যই এসে এটা দর্শন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য মন্দিরে অন্য কোনো ভিডিওয়।